রংপুরের ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি, ভিডিওতে মবের জন্য যাকে অভিযুক্ত করা হয়, কেউ কেউ মব মাস্টারও বলে, সার্জিস আলম, এই যে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সাহেব, উনি যখন কথা বলছে, আমার মনে মনে ভাবনা আসছে যে সার্জিস মনে মনে কি ভাবতে পারে। আমি আর কোনো অপশন খুঁজে পাই না, আমার মাথার মধ্যে একটা ভাবনা আসছে, সার্জিসের ভাবনার সাথে আমার ভাবনা এই জায়গায় মিলতে পারে। সে ওদের মনে মনে ভাবছে যে আরে ভালোই তো ছিলাম, এই যে মবের নামে লোক লাগে 25 থেকে 30 জন, বড় জন গোটা 50 লোক হইলে পরে আর বেশি লাগে না। তুই মবটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে আর থাকলো কি, আমার তো কিছু থাকে না। এই ভাবনাটার বাইরে আর কিছু ভাবনা সম্ভব। ধরে যে একটা মিছিল করতে হবে, সমাবেশ করতে হবে, তো ওনারা তো মিছিল করতে গিয়ে দেখেছে, মিছিল করতে গিয়ে ধরেন নির্বাচন কমিশন ঘেরাও লোক হলো শখানেক, তাদের টঙ্গীতে গাজীপুরে বিশাল সমাবেশ ডেকেছিল, সারা বাংলাদেশের লোক আসবে, সর্বসাকুল্যের লোক হলো 200-300। ঢাকা এখন পর্যন্ত কোনো জনসভা করে নাই, উদ্বোধনের দিন কিছু লোকজন উৎসাহী আগ্রহী কি হতে যাচ্ছে দেখতে গিয়েছিল। এখন যদি কিছু করতে হয় রাজনীতিতে, তাহলে তো লোকজন লাগে, এখনো হবে না। অবশ্য এই ভাবনাও পাশাপাশি থাকতে পারে যে আচ্ছা, আগে তো ছাত্রলীগে ছিলাম, ক্ষমতা যখন আওয়ামী লীগ, তারপরে এখন ক্ষমতাসীন দল এনসিপিতে আছি, সামনে প্রয়োজনে বিএনপি আসবে, বিএনপিতে চলে যাব, সুতরাং বিপদ ভয়ের তেমন কিছু নাই, মব না হয় বন্ধই হয়ে গেল, আমার কি, আমার যা কামানোর তো আমি কামিয়ে ফেলেছি। আর একটু জিনিস ভেবেছে কিনা, যে সামনে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সাহেব চোখে মুখে সার্ভিসের যে ছাপ একটু ভাবতে দেখানোর চেষ্টা করেছিল বোধ হয়, ওই ছাপ দেখে মনে হচ্ছে যে ওনার সামনে ব্রিগেডিয়ার সাহেব না, উনি কি আজরাইল চাক্ষুষ দেখতে পাচ্ছিলেন, মানে ওনার কাছে কি খুব ডেঞ্জারাস দানব দানব লাগছিল। অন্তত সার্জিসের চেহারায়, উনি তো ডিউটিতে আছেন, একজন সেনাবাহিনীর পোশাক দেখলে তো আমাদের শ্রদ্ধা জাগে, আমরা একটা অভয় পাই, খুব বড় হয়ে যায় যে এখন বিপদ আপদ হবে না, এরকম একটা মানসিকতা হয় না। রংপুরে এরশাদের বাড়ি ভেঙেছে, এরশাদের ভাই জিএম কাদেরের বাড়ি ভেঙেছে। আচ্ছা, এটা নিয়ে আর নতুন করে না বলি, তারা আইন কানুনের তোয়াক্কা করে না। সেনাবাহিনী যখন বলছে নো মব, সারা দেশের মানুষ বলছে মব করে ডুবাইছে ইউনূস সাহেবকে, তখন গিয়ে সবকিছু চ্যালেঞ্জ করে ভাঙতে গেছে। সবাই চুপ করে বসে থাকবে ভেবেছিলেন, যান না, এখন ঠেলা পড়েছে না। আমরা যা রংপুর থেকে খবর পাচ্ছি, জাতীয় পার্টি একদম কাছা বেঁধে রেখেছে, সবাই জানে আর কিছু থাকুক না থাকুক রংপুরে তাদের লোক আছে। সার্জিসের বক্তব্য একটা জায়গায় সে বলেছে, এরা এত বড় মিছিল করে কোত্থেকে, ওরা তো বাড়াই লোক আনে না, ওদের লোক এমনি বের হয়। আজকে কত বছর জানেন এরশাদ ক্ষমতা থেকে বিদায় করে হয়েছে? হিসাব করে দেখেন, 35টা বছর। যখন স্বৈরাচার বিদায় হয়েছিল, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম, তারপরের ইলেকশনেও এরশাদের তো 35টা সিট পেয়েছিল। আর আপনারা এখন যদি বিদায় হন, কালকে 35 কোটি কানা সিট পাবেন কিনা? রংপুর বরাবরই বলে কোনো একটা কারণে তার দেশের ছেলে, এইটুক সেন্টিমেন্টই, বাঙালির তো আর কিছু লাগে না, এইটুক সেন্টিমেন্টই এরশাদের জন্য তারা এখনো পাগল। এবং এরশাদের নামেই রংপুরে এখনো রংপুর সিটি কর্পোরেশনে একদম আওয়ামী লীগের সঙ্গে ফাইট করে রংপুরে সিটি কর্পোরেশনের মেয়র হয়। তো সেই জায়গায় আপনি যখন কিছু করতে যাবেন, এখন দেখলাম এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে এরশাদের দল একটা মিছিল বের করেছিল, আবার জিএম কাদের ঢাকায় আসার পরে রংপুর জাতীয় পার্টি চেহারা দেখাবে বলেছিল না, ওই চেহারা দেখাতে চেয়েছিল কিছু, মনে হয় এনসিপি নামে তারা একটু দৌড়ান দেওয়ার চেষ্টা করেছিল, পরে উল্টা দাবর খেয়ে এরা সব দোকানপাট এখানে সেখানে পালাইছে, একজনে ধরেও ফেলেছে জাতীয় পার্টির লোকজন। তো এবার খেলার সামলান, এবার মব করে পলিটিক্স করতে চেয়েছেন, তো মব করে পলিটিক্স কয়দিন দেখতে দেখতে করেছেন, যে মানুষগুলো এই 9 মাস ভুগাইছেন আর সামনে ভুগাইতে পারেন আপনাদের দিন শেষ তা বলি নেই। তাই এখনো বলি না বাংলাদেশে ওলট পালট হচ্ছে, খারাপের ইয়ে বলে না। আব্দুল্লাহ আবু সাইদের একটা কথা সবসময় আমি আপনাকে বলি না, সাইদ স্যারের, যে এক শিয়াল যদি হুক্কা হওয়া বা ডাক দিয়ে উঠে ধরে, বাকি সব শিয়াল একসাথে বলে হুক্কা হওয়া। তো রংপুরে মাঝরাতে সেনাবাহিনী ডেকে পাঠিয়েছে, আরে সেই দিন যে সন্ধ্যার পরে গিয়ে জিএম কাদেরের বাড়ি ভাঙছে, এদেরকে ডাইগাইনা সেনাবাহিনী খোঁজ নিচ্ছে কেবলমাত্র। কেমনে ছুইটা গেছে সার্ভিস, দেখেন ছুইটা গিয়া সে আবারও মবকারীদের পক্ষে, সে একবারও বলছে, এখনো বলে যে পারলে এই জিএম কাদের বাড়ি ভাঙা ঠিক হয়েছে। এই দেশে, আইনের দেশে, একটা লোকের বাড়িঘর ভেঙে ফেলবে, আর সেইটা নিয়ে যদি সচেতন নতুন বন্দোবস্তের নেতা হয়, ওইটাকে সাপোর্ট করবে নাকি এটা নিন্দা প্রতিবাদ কিছু জানাইছে? আবারও বলে জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর,
ফেসিবাদের দোষর। তো সেই ফেসিবাদের দোষরের তো বিচার করছেন আপনি, ফেসিবাদদেরকে নিয়ে মামলা মোকদ্দমা কয়টা হয়েছে? জাতীয় পার্টির মহাসচিবের নামে তো 10-12টা হয়েছে, জিএম কাদেরের নামে হয়েছে। তো আপনি কি ওয়ার ইউ যে আপনি একজন মানুষের এই দেশের আইন কানুন সেনাবাহিনী মিলিটারি পাওয়ার নিয়ে আছে, আপনার লোকজনকে আপনি লড়াই দিচ্ছেন। এখন আর কি বুঝতে কারো বাকি আছে? জিএম কাদেরের বাড়ি ভাঙার মামলায় 1 নম্বর আসামি কার কারো হওয়া উচিত? আমি এই প্রশ্নটা শুরু রেখে আপনাদের সামনে শেষ করতে চাই যে বাংলাদেশ কি এভাবেই চলবে? এই মবের উপরে 20, 25, 30, 50 জন লোক যা মনে হবে তার মতের অনুসারী না, একজন লোককে গিয়ে আপনি ধরবেন রাস্তায়, তাকে চাঁদা ধরবেন, তার কাছ থেকে পয়সা নেবেন। রংপুরে এনসিপি ওয়ালারা, বৈষম্য ছাত্রওয়ালারা যেই চাঁদাবাজি করেছে গত কিছুদিনে, এগুলো সব প্রকাশ্যে এসেছে না? 1-2টা ঘটনা না। এবার সেনাবাহিনী বা প্রশাসনের যে ভূমিকা, এই ভূমিকা আরো 6 মাস আগে উচিত ছিল। উসিলা পেয়েছে, মাঝরাতে কেন ডাকলো? ডাইকে কি বলছে? ভিডিও ফুটেজ দেখায় বলছে তোমরা ছিল। সাজিদ স্বীকার করছে তাদের লোকজনের হাতে লাঠি ছিল না। দেখেন কি নির্লজ্জ একটা মিথ্যাচার। সেনাবাহিনী বক্তব্য দিচ্ছে যে তাদের লোক চিহ্নিত করা গেছে, বিএনপির লোক চিহ্নিত করা গেছে। সেনাবাহিনী তো একচাটি এনসিপি বা বৈষম্য বিরোধীর উপর দায় দেয়নি। নিরপেক্ষ একটা জায়গায় তদন্তের সহযোগিতা না করে এই কাণ্ডটা, সিনেমাটা যে করলো, এইটা কি আবার একটা পাল্টা চ্যালেঞ্জ করা না যে বৈধ পথে, আইনি পথে দেশ চলবে না, তাদের মতো করে চলবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।